বিজেপি ও তৃণমূলের ভোটার তালিকা বিতর্ক, কার অভিযোগ সত্য? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিজেপি, অ্যাসোসিয়েশন অব বিলিয়ন মাইন্ডস এবং কোম্পানি ইন্ডিয়া ৩৬০ সাবসিডিয়ারি সংস্থাগুলোর মাধ্যমে ভুয়ো ভোটার তৈরি করছে। তবে এই দুটি সংস্থার কার্যক্রম, ভোটার তালিকার কারসাজির সক্ষমতা এবং সত্যতা সম্পর্কে কোনো নিরপেক্ষ তদন্ত এখনো প্রকাশ্যে আসেনি। হিন্দু ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ, বিজেপির বক্তব্য কতটা বাস্তবসম্মত? অন্যদিকে বিজেপি বলছে যে তৃণমূল প্যাক সংস্থার মাধ্যমে হিন্দু ভোটারদের, বিশেষ করে অবাঙালি হিন্দুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের নিয়ম কঠোর এবং শুধুমাত্র নির্দিষ্ট যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই নাম সংযোজন বা অপসারণ সম্ভব। ভোটের আগে বাংলায় ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক যুদ্ধ কেন? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোট ধরে রাখতে চাইছেন এবং তার বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি এই বিতর্ককে এনআরসি-র মতো ইস্যুর সঙ্গে যুক্ত করে মুসলিম ভোটারদের সতর্ক করতে চান। অন্যদিকে বিজেপি এই প্রসঙ্গকে ব্যবহার করে হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। বিজেপির নেতারা বারবার দাবি করছেন যে বাংলায় হিন্দুরা সংকটে পড়তে চলেছে, যা ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে তীব্র করছে। নির্বাচন কমিশন কি ভোটার তালিকা বিতর্কে নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে? ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়। অনলাইনে কারসাজি করে নাম যোগ করা বা বাদ দেওয়া সহজ নয়, কারণ প্রতিটি সংযোজন ও বিয়োজন নির্দিষ্ট নথিপত্রের মাধ্যমে হয়। ফলে দুই পক্ষের দাবির সত্যতা পরীক্ষা করা দরকার। বিজেপি যদি সত্যিই 16.9 লক্ষ ভুয়ো ভোটারের অভিযোগ করে থাকে, তাহলে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে? তৃণমূল বনাম বিজেপি, ভোটার তালিকা নিয়ে সত্যি কারসাজি হচ্ছে নাকি রাজনৈতিক প্রচার? তৃণমূলের কৌশল, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোট ধরে রাখার জন্য বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভোটার সংযোজন ও এনআরসি আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলছেন। এতে মুসলিম ভোট ব্যাংক আরও ঐক্যবদ্ধ হতে পারে। বিজেপির কৌশল, বিজেপি হিন্দু ভোট, বিশেষ করে অবাঙালি হিন্দুদের সংহত করতে চাইছে, যাতে তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয়। হিন্দুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ হিন্দু ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে, যা বিজেপির জন্য ভোট পাওয়ার একটি কৌশল হতে পারে। এখানে দুই পক্ষই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে সংখ্যালঘুদের মন জয় করতে চাইছেন, আবার বিজেপি হিন্দু ভোটার বাদ দেওয়া হচ্ছে বলে প্রচার চালিয়ে হিন্দু ভোট পোক্ত করতে চাইছে। কিন্তু বাস্তবতা হলো, ভোটার তালিকা সংশোধনের কঠোর নিয়ম রয়েছে, যা নির্বাচন কমিশনের আওতায় পড়ে। সাধারণ ভোটারের উচিত নিজের ভোটার তালিকা সঠিক আছে কি না তা যাচাই করা এবং রাজনৈতিক প্রচার থেকে সত্য মিথ্যা পৃথক করা।